হ্যালো ভিউয়ার্স, বেঙ্গল কিচেন ইউকেতে আপনাদেরকে সাদর আমন্ত্রণ। আজ আমি ঐতিহ্যবাহী চট্টগ্রামের কালো ভুনা করে দেখাবো। তেল চর্বি হাড় মিলানো 1200 গ্রাম গরুর মাংস নিয়েছি। ভরা 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 3 চা চামচ রসুন বাটা ওর পাউডার, 3 চা চামচ জিরা গুঁড়া, 3 চা চামচ আদা বাটা অথবা পাউডার, 3 চা চামচ ধনিয়ার গুঁড়া, 6 থেকে 7টা এলাচ, 7-8টা লং, 3-4টি তেজপাতা ছোট ছোট টুকরো করে দিয়েছি, লবণ স্বাদ মতো, 1 কাপ তেল মিশিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি 2 কাপ। সব উপকরণগুলি দেওয়া হয়ে গেছে। এবার আমি মাংসগুলো খুব ভালো করে মাখিয়ে নিব। মিডিয়াম লো হিটে রান্না করব। ঢাকনা দিয়ে আমি চুলায় বসিয়ে দিব। কালো ভুনা রান্না করতে হয় অনেক ধৈর্য নিয়ে এবং টাইম নিয়ে। কালো ভুনা মানে জ্বালিয়ে ফেলা না, এটাকে আস্তে আস্তে অনেক টাইম নিয়ে ভুনা করা। 30 মিনিটের জন্য আমি মাংস বসিয়ে দিলাম। 10 মিনিট পরে এসে আমি চেক করছি কেমন হলো। ভালো করে নেড়ে চুড়ে আবার ঢাকনা দিয়ে দিলাম। আবার 10 মিনিট পরে এসে আমি চেক করলাম কি অবস্থা দেখার জন্য। ঠিক মতো আবার ভালো করে আমি নেড়ে চুড়ে দিলাম যেন নিচে না লেগে যায়, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এভাবে 30 মিনিট ধরে রান্না করব। আমি আবার ভালো করে নেড়ে চুড়ে ঢাকনা দিয়ে চলে যাব। পুরোপুরি 30 মিনিট হলে আমি এসে আবার মাংসটা চেক করব। এভাবে এই 30 মিনিটের মধ্যে বারবার এসে চেক করতে হবে, দেখতে হবে যে আমার মাংসটা ঠিকমতো ভুনা হচ্ছে কি না, আর যেন পুড়ে না যায়, লেগে না যায়, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। রান্না শুরু করার পর থেকে আমার 20 মিনিট পার হয়ে গেছে। আমি আবার সেকেন্ড টাইম আসলাম চেক করতে যে কী অবস্থা, আমার মাংসটা ঠিকমতো হচ্ছে কি না। খুব ভালোভাবে নেড়ে চুড়ে আমি আবার ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। এবার দেখুন মাংস কি সুন্দর পানি ছেড়ে দিয়েছে। আমি কিন্তু একটুও পানি ইউজ করিনি। এই মাংস রান্না করার বিশেষত্ব হলো মাংস যে পানি ছাড়বে এটা দিয়েই মাংসটাকে ভুনা করতে হবে। আবার ঢেকে দিলাম। 30 মিনিট হলে আমি আবার চেক করব। কালো ভুনা রান্না করতে কোনো ঝামেলা নেই, শুধু একটুখানি ধৈর্য ধরে রান্না করতে হয়। রান্না শুরু করার পর থেকে 30 মিনিট পরে দেখুন কি সুন্দর কালার ধারণ করছে মাংস আস্তে আস্তে। আমি এখন 1 কাপ পরিমাণ গরম পানি মিক্স করব মাংসের সাথে। পানি দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে নেড়ে চুড়ে তারপরে আবার ঢাকনা দিয়ে দিব। এবারে ঢাকনা তুলে দিয়ে কিন্তু অনেক সময়ের জন্য চলে যাব। পুরোপুরি 1 ঘন্টা রান্না করব লো মিডিয়াম হিটে। এই 1 ঘন্টার মধ্যে মাংস পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে আর কালো ভুনার কালো রঙটাও ধারণ করবে। বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যেন না কিন্তু। আমি 1 ঘন্টা পর ফিরে এলাম চেক করতে কী অবস্থা। এবার আমি কিন্তু কালো ভুনার স্পেশাল মশলাটা ইউজ করব। আমি একটা পেঁয়াজি সব মশলাগুলি নিয়ে নিয়েছি। সবগুলি মশলাই আধা চা চামচ করে নিয়েছি। আধা চা চামচ ভাজা জিরার গুঁড়া, আধা চা চামচ গোলমরিচের গুঁড়া, আধা চা চামচ রাঁধুনির গুঁড়া, আধা চা চামচ জয়ফল গুঁড়া, 1 টুকরো হাফ ইঞ্চির মতো জয়ত্রী। জয়ত্রীটা ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিয়েছি, গুঁড়া করিনি। মশলাগুলি মাংসতে দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এবারে বাগার দেওয়ার পালা। আমি বড় একটি ফ্রাই প্যান নিয়েছি। 1 কাপ তেল দিয়েছি, তাতে 1 কাপ পেঁয়াজ কুচি দিলাম। 5-6টি রসুনের কোয়া কুচি কুচি করে নিয়ে দিয়ে দিয়েছি। হাই হিটে 1 মিনিট ফ্রাই করার পর 8-10টি লাল শুকনো মরিচ দিয়ে দিলাম। হালকা বাদামি রং হওয়া পর্যন্ত ভাজবো। আমার প্রায় ভাজা হয়ে গেছে, বাদামি রং ধারণ করেছে। এবার আমি মাংসগুলি মিক্স করব। আপনারা চাইলে বাগার দেওয়ার পেঁয়াজগুলি ডাইরেক্ট মাংস পাতিলে ঢেলে দিতে পারেন, কিন্তু আমি তা করব না। আমি বড় একটি ফ্রাই প্যান নিয়েছি, তাই আমার ফ্রাই প্যানেই আমি ফ্রাই করব। পেঁয়াজ ঠিক মতো বাদামি রং ধারণ করেছে। এবার আমি একটু একটু করে মাংসগুলি দিচ্ছি। মাংস দেওয়া হয়ে গেলে একটু নেড়ে চুড়ে 5 মিনিটের জন্য একেবারে ডিমু ডিমু আছে মাংসগুলি ঢেকে দেব। এতে করে বাগারের সুন্দর ঘ্রাণ মাংসের সাথে মিলিয়ে যাবে। 5 মিনিট পরে ঢাকনা তুলে উচ্চ তাপমাত্রায় মাংসগুলি ফ্রাই করব। প্রায় 5 মিনিট ধরে ফ্রাই করব, যতক্ষণ পর্যন্ত না তেলগুলি উপরে উঠে আসে। মুচমুচে করে ভেজে রাখা পেঁয়াজ আমি ছিটিয়ে দিলাম 1 মুঠ হাত ভরা। তারপর 2 মিনিট আবার ফ্রাই করলাম, করে নামিয়ে ফেললাম। হয়ে গেল কালো ভুনা রান্না। বন্ধুরা, আপনারা সবাই আমার পাশে থাকবেন, সবার দোয়া কামনা করছি।
সবার জন্য অনেক ভালোবাসা, শুভেচ্ছা। যে যেখানে থাকুন ভালো থাকুন। রান্না করার সময় ভালোবাসা নিয়ে রান্না করবেন, দেখবেন রান্নাটি যে কি টেস্টি হবে। When you cook with your love. Bye bye, take care, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। Don't forget to subscribe my channel.